জয় রাধে, জয় শ্যামসুন্দর। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর্নং বৈষ্ণবস্যং শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশম বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদিং দেবী সত্যবতী নমো নমঃ। জয় রাধে, জয় শ্যামসুন্দর। আমরা শ্রীমদ্ ভাগবতে বৃন্দাবন লীলা, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোকুলে যে মা যশোদার সঙ্গে বাৎসল্য রস আস্বাদন করেছিলেন সেই সম্বন্ধে আমরা একটু শ্রবণ করব। একদিন প্রভাতকালে উঠে মাতা যশোমতী জল আনিবার তরে তিনি যমুনাতে গেলেন। এদিকে গৃহে বসে বসে নীলমণি আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি খেলা করছেন। এমতো সময় এক কিতারিণী ফলওয়ালি তিনি গ্রামে গ্রামে ফল বিক্রি করে বেড়ান। সেই কিতারিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের কথা লোকমুখে শ্রবণ করেছিলেন। তাদের রূপের কথা, তাদের গুণের কথা শ্রবণ করে এমনভাবে শ্রবণ করেছিলেন তার অন্তরের মধ্যে কৃষ্ণের রূপ এবং গুণ হৃদয়ের মাঝখানে থরে থরে সাজিয়ে রেখে এবং সেই কিতারিণী মায়ের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের লালসা এতই তীব্র হয় যে একদিন তিনি ব্রজে শ্রীকৃষ্ণ দর্শনের লালসায় ফল বিক্রি করতে চলে আসলেন। এসে গোকুল গ্রামের মধ্যে ফল নেবে বলে তিনি ডাক ছাড়তে লাগলেন এবং ফলের কথা শুনে গোকুলের সমস্ত শিশুরা তারা ধেয়ে আসলেন ফল নিতে। সেই চণ্ডালিনী ফলালি মা তিনি সকল শিশুকে লক্ষ্য করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ যা শ্রবণ করেছিলেন সেই অনুযায়ী দেখছেন কোনো শিশুর সঙ্গে তার মিল নেই। সমস্ত শিশু যখন চলে আসলেন, কিতারিণী মা তখন জিজ্ঞাসা করছেন যে বলো দেখি শিশুগণ, তোমরা
এই গোকুলে রামকৃষ্ণ আছে কোথা? রাম এবং কৃষ্ণ তারা কোথায় আছে? শিশুগণ বললেন, এখনই তারা আসবে তোমার কাছে ফল নিতে। অন্তর্যামী ভগবান দেবচক্রপাণি তিনি অন্তরে জানলেন যে আমার এক ভক্ত কিতারিণী মা, সে আমাকে অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে। সে আমার দর্শন লালসায় ফল নিয়ে এসেছে আমাদের গোকুলে। তাহলে এখনই সেই মায়ের কাছে আমার যেতে হবে, দর্শন দিয়ে তাকে ধন্য করতে। ভক্তবৎসল্য ভগবান, ভক্তের ডাক সে কখনো শ্রবণ করে থাকতে পারে না। তাই সর্বান্তর্যামী ভগবান দেবচক্রপাণি তিনি ধেয়ে চলে আসলেন সেই ফলালি মায়ের কাছে। তো যখন আসতে যাচ্ছে মনে মনে চিন্তা করলেন যে শুধু হাতে তো তিনি ফল দেবেন না, আর নেওয়া উচিত নয়। তা তখনকার দিনে পয়সার বিনিময়ে কোনো দ্রব্য কেনা বেচা হতো না। কোনো কিছুর বিনিময়ে ধান, চাল, গম, যব, ছোলা এই সমস্তর বিনিময়ে জিনিসের অদল বদল হতো। তাই ছোট্ট শিশু কৃষ্ণ বালগোপাল তিনি দেখতেন যে মায়েরা ধান নিয়ে, চাল নিয়ে, গম নিয়ে জিনিস ক্রয় করতে যায়। আমার বালগোপাল তিনি দেখলেন ধান রয়েছে, তখন হাতের আঁচলে করে ধান নিয়ে এক পায়ে দুই পায়ে তিনি হাঁটা শিখেছে সবে। এক পায়ে দুই পায়ে সেই ধান নিয়ে কিতারিণী মায়ের কাছে চলছেন ফল নিতে। ধান্য হাতে নাচিতে নাচিতে চলেন নীলমণি। ধান হাতে নিয়ে নাচতে নাচতে ব্রজের পথ দিয়ে তিনি যাচ্ছেন সেই কিতারিণী ফলালি মায়ের কাছে। নাচতে নাচতে তার হাতে যতগুলো ধান ছিল তার আঙুলের ফাঁক দিয়ে প্রায় সবই পড়ে গেল। যখন সেই ফলালা মায়ের কাছে পৌঁছালেন, মাত্র কয়েকটা দানা ধান তার হাতের মধ্যে অবশিষ্ট রয়েছে। এক পাত্রে ফল দেয়, অন্য পাত্রে ধান্য। এইভাবে বালগোপাল তিনি ফলালি মায়ের কাছে গিয়ে বললে, আমাকে ফল দাও, আমি ধান নিয়ে এসেছি, ধানের বিনিময়ে আমাকে ফল দাও। একদিকে পাল্লার উপরে এসে ধান্য দিচ্ছেন আমার বালগোপাল, যখন পাল্লার উপরে ধান দিচ্ছেন সেই ধানের বদলে প্রবাল মুক্তা, কত রতন মণি মাণিক্য তখন সেই পাল্লার উপরে পড়ছে। পাল্লার উপরে ধান পড়ছে না, মুক্তা, মাণিক্য, হিরে, কাঞ্চন, জহরত পড়ছে, সেদিকে কিতারিণী মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দেখলেন না যে পাল্লার উপরে কি আছে। এক দৃষ্টে চেয়ে আছে গোপালের দিকে। আমি যেমন শ্রবণ করেছিলাম
তার থেকে শতাধিক বেশি। কখনো না দেখি আমি হেন অপরূপ। শ্রবণ করেছিলাম আমি যেমন রূপের কথা, সেমন রূপের কথা আমি শ্রবণ করেছিলাম। আহা ভাগ্য আমার, আমার নয়ন সার্থক, আমার জীবন ধন্য। আজকে আমি সাক্ষাতে সেই বাল ও গোপাল কৃষ্ণের রূপ আমি নয়নে, হেরে আমার জীবন ধন্য হয়ে গেল। এই রূপ দেখে কিতারিণী মা তন্ময় হয়ে বাল ও গোপাল কৃষ্ণের দিকে একভাবে চেয়ে তার অধরামৃত দর্শন করছেন এবং তিনি মনে মনে ভাবছেন, আজকে আমার মানব জনম ধন্য হলো। হে কৃষ্ণ, হে বালগোপাল, আমার মনে বড় সাধ জাগছে যে আমি তোমাকে কোলে নিয়ে, কোলের ওপরে বসিয়ে তোমাকে ফল খাওয়াই। কিতারিণী মা এই মতো চিন্তা করলেন। ফল দেহ বলি কৃষ্ণ কিতারিণীর কাছে হাত পাতলেন, আর কিতারিণী মা তার হাতের ওপরে ফল দিলেন। কিন্তু তার তো ছোট ছোট হাত, দুটো ফলেই তার হাত ভর্তি হয়ে গেল। বালগোপালকে তখন কিতারিণী মা বলছেন যে, আর ফল তুমি কোথায় নেবে? বলো কৃষ্ণ, আর ফল লইবে কিসে? যদি বলো তবে ফল মুখে দিই তুলে, মন বুঝি বনমালী। তখন ভক্তের স্বাদ পোড়ানোর জন্যে বললেন, ঠিক আছে, তুমি আমার মুখে ফল তুলে দাও। কিতারিণী মা অত্যন্ত আনন্দিত হয়ে, প্রফুল্লিত হয়ে কৃষ্ণের বদনে ফল তুলে দিলেন। ক্রমে ক্রমে দিল তার যত ফল ছিল, সুখতে গোপাল তাহা ভোজন করিল। আজকে কিতারিণী মা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে উত্তম উত্তম যত ফল ছিল সমস্ত ফল কৃষ্ণকে ভোজন করালেন এবং সেই কিতারিণী মায়ের ভক্তিতে ভগবান মুগ্ধ হয়ে তার হাতে ভক্ষণ করলেন। কিতারিণী মায়ের মন ভরে গেল, জীবন ধন্য হয়ে গেল। কৃষ্ণকে চেয়ে বলে, কৃষ্ণ, আমার জীবন ধন্য হয়ে গেল তোমাকে দর্শন করে। আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। আজকে আনন্দে আমার মনটা ভরপুর হয়ে গেল। এখন আমার মনে একটা বড় সাধ যে কে তোমার মা, কার গর্ভে তুমি জন্ম গ্রহণ করেছ। আমার বড় দেখতে ইচ্ছা করছে কে এমন ভাগ্যবতী মাতা যার গর্ভে এমন নীলমণি জন্মগ্রহণ করেছে। আমি তোমার মাকে একটু দর্শন করতে চাই। কৃষ্ণ বলল, চলো, এই সামনে আমার বাড়ি, নন্দরানী যশোমতী আমার মাতা, চলো আমার সঙ্গে। কৃষ্ণের হাতটা ধরে ধীরে ধীরে মা যশোদাকে দর্শন লোভে নন্দ মহারাজের বাড়ি পৌঁছালেন।
এদিকে যশোমতী মা জল নিয়ে ঘরে ফিরলেন। এসে দেখছে ফলালি কিতারিণী আমার গোপালের হাত চেপে ধরে আছে। তিনি মনে মনে ভাবছে, আমার শিশু তো এমনি দুরন্ত বালগোপাল, হয়তো সে ফলালি কিতারিণীর কোনো ফল নষ্ট করেছে, তাই তার হাতে ধরে আমার কাছে নিয়ে এসছে বিচার চাইতে। দূর থেকে মা যশোদা বলে, কিতারিণী ছাড়ো আমার গোপালের হাত, আমার গোপালের ননি সদৃশ্য হাতে ব্যথা লাগছে, সেটা আমি সহ্য করতে পারবো না। যত ফল নষ্ট করেছে আমার গোপাল, তার শতগুণ মূল্য আমি তোমাকে দেব, তথাপি আমার গোপালের ননিসম হস্ত তুমি ছেড়ে দাও। কিতারিণী মা বললেন, মাগো, তোমার গোপাল আমার কোনো ক্ষতি করেনি। আমি তোমার গোপালের রূপে মুগ্ধ হয়ে আমার বড় দেখতে ইচ্ছা হচ্ছিল, কোন ভাগ্যবতী মা এমন ব্রহ্ম সনাতন বালগোপালকে কোলে করে স্তনপান করায়। আমি সেই স্বাদ পূরণের জন্যে তোমার গৃহে এসেছি। শুনে রানী অত্যন্ত খুশি হলেন। কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ বালগোপাল, তুমি আমার সামনে একবার তোমার মাকে মা বলে ডাকো এবং তার কোলে উঠে মায়ের স্নেহ ভালোবাসা তুমি গ্রহণ করো। আমি দু চোখ ভরে দেখে মনসাদ পূরণ করব। ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্যে আমার বালগোপাল কৃষ্ণ মা মা বলে যশোদার কোলে উঠলেন। কিতারিণী মা সেই ভগবান এবং মা যশোদাকে দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন, অত্যন্ত খুশি হলেন এবং ভগবানকে এবং তার মাকে প্রণাম করে ভগবানের কৃপা লাভ করলেন। কৃপা সিদ্ধা হয়ে কিতারিণী গেল নিজ ঘর। এইবার যখন নন্দ মহারাজের বাড়ি থেকে বেরিয়ে ফলের ঝুড়ি মাথায় করে যাচ্ছে কিতারিণী মা, সে দেখছে যে তার ঝুড়ির মধ্যে যত ফল ছিল সমস্ত ফলের বদলে হিরে মুক্ত মানিক জহরত কাঞ্চন ঝকমক ঝকমক করছে ঝুড়ির মধ্যে, পরিপূর্ণ ঝুড়ি হয়ে গেছেন। দেখে কিতারিণী মা অত্যন্ত খুশি হলেন এবং তিনি গৃহে ফিরে গেলেন এবং তিনি সব সময় বালগোপালের কথা চিন্তা করেন, বালগোপালের ধ্যান করেন এবং বালগোপালকে তিনি স্মরণ করতে থাকে। এইরূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্যলীলা গোকুলে কিতারিণী মায়ের সঙ্গে করলেন। আমার ভক্ত বৎসল্য ভগবান আজকে ভক্তের মনোবাসনা পূরণ করলেন। এখানেই আজকে বালগোপালের বাল্যলীলা বিশ্রাম করছি। ওম শ্রীমদ্ ভাগবতে বাসুদেবায় নমঃ।